আমার আল্লাহ আমাকে আপনাকে যেমন তিনি ভালোবাসেন, আমারও ভালোবাসা দিতে হবে। ভালোবাসা কি এক পক্ষে হয় নাকি? এক পক্ষে ভালোবাসা হয় নাকি? এক পক্ষে ভালোবাসা হয় না। ভালোবাসা তৈরি করার জন্য পক্ষ দুটাই লাগে। আল্লাহ বলছেন, বান্দা তোর ভালোবাসা একটু দুর্বল, আমি তোর প্রতি সবল হয়ে যাব। ইদা তাকাররাবাল আব্দু ইলাইয়া, যখন কোনো বান্দা আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে দৌড়ে যাই রে বান্দা। বান্দা তুই যখন আযান শুনে ওযু বানায় নামাজে দাঁড়াস, আমি তোর সামনে দাঁড়ায়া যাই। বান্দা যখন ওযু বানায়, হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মুখমণ্ডল যখন ধৌত করে, মুখের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। মাথা যখন মাসে করে, মাথার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। দুই পা যখন ধৌত করে, দুই পায়ের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। একটা করে কদম ফেলে 10টা করে নেকি তার আমলনামায় লেখা শুরু হয়ে যায়। মসজিদের দিকে যখন চলে যায়, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ। নামাজ তো দাঁড়ায় গেল। বান্দা নামাজে যখন বান্দা প্রথম কাতারে দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই আল্লাহ তার মেহমান হয়ে তার সামনে দাঁড়ায়া যায়। বান্দা যখন সূরা ফাতিহার প্রথম আয়াতটা বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন, হামিদানি আবদি আর রহমানির রহিম, আসনা আলাইয়া আবদি, মালিকি ইয়াউমিদ্দিন, মাজ্জাদানি আবদি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। যখন বলে তখন বলেন, হাদা বাইনি ওয়া বাইন আবদি, বান্দা তুই আমার কাছে কি চাস, এখন প্রাণ খুলে চাওয়া শুরু কর। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শুরু করে নিয়া ওয়ালা দাল্লিন পর্যন্ত যখন বান্দা বলে, আল্লাহ বলছেন, বান্দারে নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তখন ধরে যা চাইলে সব চাও, কবুল করলাম, আর কি চাবি বান্দা বল। বান্দা যখন আল্লাহু আকবার বলে রুকুতে চলে যায়, আল্লাহ তখন অস্থির হয়ে যান। সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। যখন বান্দা বলে তখন আল্লাহ আরো অস্থির হয়ে যান। বান্দা যখন সিজদায় পড়ে, তখন আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে ডাক দেন। সমস্ত ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, দেখ, এরা আমাকে দেখে নাই, আমার রাসূলকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। কোরআনকে রিসার্চ করেছে, কোরআনকে তাদাব্বুর করেছে। ফালা তাদাব্বারুনাল কোরআন, কোরআনকে তাদাব্বুর করে, কোরআন গবেষণা করে আমাকে চিনে খুঁজে পেয়েছে। এই সমস্ত বান্দাগুলো সিজদায় পড়ে আমাকে কেমন করে সুন্দর করে আমাকে সন্তুষ্ট করার চেষ্টা করছে। ও ফেরেশতারা সাক্ষী থাক, ও ফেরেশতারা তোরা জেনে রাখ, এই সমস্ত বান্দাগুলোর জন্য আমি আল্লাহ জান্নাতটা ওয়াজিব বানায়া দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাত দেবার জন্য কে আছেন? নেবার জন্য কে আছে? নেবার জন্য কারা? আমরা আছি। দেবার জন্য কে আছেন? আল্লাহ আছেন দেবার জন্য, প্রস্তুত তিনি। তুই জান্নাত নে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার বান্দা হয়ে যা, তুই আমার জান্নাতে ঢোক, তোকে কেউ বাধা দেবে না। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হলো, বান্দা হতে হবে কার? আইন মানতে হবে কার? হুকুম মানতে হবে কার? আল্লাহ তাআলা। সকল ভালোবাসা উজাড় করতে হবে এক নাম্বার কার জন্য? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ঈমানদার তারাই যারা সবচাইতে সকল ভালোবাসার প্রথমটা বরাদ্দ করে কার জন্য? আল্লাহর জন্য। ঈমানদাররাই তো আল্লাহকে বেশি ভালোবাসে। আল্লাহকে ভালোবাসতে হবে সবচেয়ে কম না সবচেয়ে বেশি? আমার আল্লাহও আমাকে ভালোবাসেন সবচেয়ে কম না সবচেয়ে বেশি? হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। ভালোর বিনিময় তো ভালোই দিতে হবে। আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন, আমি আল্লাহকে বেশি ভালোবাসি। কারণ আমার প্রাণ কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? আল্লাহর হাতে। আমার প্রাণ তো আল্লাহর হাতে। তিনি আমার সবকিছু মনিটরিং করেন। তিনি তেমন রব, তিনি সবকিছু দেখেন, সবকিছু জানেন। পৃথিবীর সমস্ত প্রশাসন চোখের দৃশ্যগুলো দেখতে পারে, মনের খবরগুলো রাখতে পারে না। আমার আল্লাহ তো এমন রব, ও বান্দা তোর মনের রাজত্বে তুই কি দানা বেঁধেছিস, আমি আল্লাহ সেই খবরটাও জানি। তোমার অন্তরে তুমি কি চিন্তা করো, সেই চিন্তার জগতের সব খবর আমি আল্লাহ আমার কাছে আছে। তুমি আমাকে ফাঁকি দিবা? অসম্ভব, অসম্ভব। আল্লাহকে ফাঁকি দেওয়ার কোন সুযোগ কোন বান্দার কোনদিন হতে পারে না।
সুতরাং ভালোবাসা বরাদ্দ হবে কার জন্য? আল্লাহকে ভালোবাসবো বাপের চাইতে কম না বেশি? নিজের চাইতে? বলেন, নিজের চাইতে বেশি।